ঠিক বিকেল 5টায় 5টার 5 মিনিট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কার। এই মুহূর্তে সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট ঘোষণা হয়ে গেছে। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং দ্বিতীয় দফা হচ্ছে 29 এপ্রিল। 29 এপ্রিল সেকেন্ড ফেজ এবং সেখানে 142 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং এই ভোট গণনা হবে 4 মে। বাংলায় ভোট গণনা। আরো একবার আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। 2 দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় আমরা জানি যে পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট 8 দফায় হয়েছিল, কিন্তু এই বছর অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে 2 দফায় ভোট গ্রহণ হবে। বাংলায় প্রথম দফার ভোট হচ্ছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল। প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ এবং দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে 4 মে। আরো একবার আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গে ভোট গণনা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং 23 এপ্রিল কোন কোন কেন্দ্রে বা 29 এপ্রিল কোন কোন কেন্দ্রে জানবো। তবে তার আগে একবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা গতবারের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল, আর 2026-এর নির্বাচন হচ্ছে 2 দফায়। কমিশনের বক্তব্য কি? দেখো, কমিশনের বক্তব্য যে তারা যখন পশ্চিমবঙ্গে গিয়েছিলেন এবং দফায় দফায় যখন তারা বৈঠক করেছিলেন, তখন তাদের মনে হয়েছে যে এটাই সব পক্ষের জন্য সুবিধাজনক হবে যে নির্বাচনের যে দফা, সেই দফাকে 2 দফায় নামিয়ে আনা হোক এবং সেই কারণেই বাংলায় 2 দফায় নির্বাচনের কথা ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে। এবং জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশনার, তিনি যখন আজকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছিলেন, একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে সমস্ত যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিসরা রয়েছেন তাদের জন্য এই বার্তা তারা আবারও দিয়ে দিচ্ছেন, যাতে ভায়োলেন্স ফ্রি এবং কোনো প্ররোচনাবিহীন, প্ররোচনা মুক্ত নির্বাচন যাতে হয়, নচেত সমস্ত রকমের আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয়টাও কিন্তু আজকে কমিশনের তরফ থেকে আবারও জানিয়ে দেওয়া হয়েছে। এবার যদি নির্বাচনের 2 দিনের যে 2 দিন 2 দফায় নির্বাচন হবে, প্রথম দফা নির্বাচন 23 এপ্রিল এবং তার জন্য নোটিফিকেশন জারি হবে 30 মার্চে নোটিফিকেশন জারি হবে এবং নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 6 এপ্রিল, অর্থাৎ 6 এপ্রিল শেষ নমিনেশন জমা দেওয়ার তারিখ এবং তারপর 23 এপ্রিল নির্বাচন। অন্যদিকে দ্বিতীয় ফেজ, অর্থাৎ যেখানে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে অধীনে যে সমস্ত বিধানসভা কেন্দ্র পড়ে, সেই 142টি বিধানসভা কেন্দ্রে যেখানে নির্বাচন হতে চলেছে, সেখানকার নোটিফিকেশন জারি হবে 2রা এপ্রিল এবং নমিনেশন জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল 2026। নির্বাচন হবে 23 এপ্রিল 2026। এবার এই 9 এপ্রিল এবং 6 এপ্রিল কেন গুরুত্বপূর্ণ, তার কারণ যদি সংবিধান দেখা যায় এবং যদি নির্বাচনের যে আইনি বিধি রয়েছে সেটাও দেখা যায়, তাহলে নাম নথিভুক্ত হওয়ার শেষ দিন, বলা হয় যে নতুন নাম নথিভুক্ত হওয়ার জন্য শেষ দিন হচ্ছে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নতুন করে নাম নথিভুক্ত হতে পারে ভোটার তালিকায়। ফলে এই যে 2 যে পর্যায়ের যে ভোট রয়েছে, অর্থাৎ 152টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার আন্ডারে যে সমস্ত অ্যাডজুডিকেশনের তালিকায় যারা রয়েছেন তাদের নাম এই 6 তারিখের মধ্যে এবং 142টি কেন্দ্রের যারা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন সেই সমস্ত ভোটারদের মধ্যে যারা বৈধ ভোটার, তাদের নাম 9 এপ্রিলের মধ্যে চূড়ান্ত হতে হবে এবং ভোটার তালিকায় ইনক্লুডেড হতে হবে। তেমনটাই কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেশনস যে আইন রয়েছে, অর্থাৎ যে আইন মেনে নির্বাচন কন্ডাক্ট করে জাতীয় নির্বাচন কমিশন, সেই আইনে বলা রয়েছে। এবার সেই আইনের কোথাও বদল হবে কিনা, তার কারণ বাংলায় বিপুল সংখ্যক অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নাম এখনো রয়েছে।
এখনো পর্যন্ত প্রথম লিস্ট বেরোয়নি, অ্যাডজুডিকেশন লিস্ট প্রথমটি এখনো পর্যন্ত বেরোয়নি। আজকে আমরা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছেন যে বিচারকরা তারা এই বিষয়টি দেখছেন এবং তারা এক একটি কেস ধরে ধরে গোটা বিষয়টিকে যাচাই করছেন এবং তারা যেরকম ভাবে বলবেন সেই অনুযায়ী সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে এবং যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় আসছে তারা ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। কিন্তু কতদিন পর্যন্ত এই সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারবে এবং কতদিন পর্যন্ত ভোটার তালিকায় ইনক্লুশন করা হবে এবং এই বৈধ ভোটাররা কতটা সুযোগ পাবেন সেই প্রশ্নের জবাবে যদিও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে জাতীয় নির্বাচন কমিশন তারা আজকে স্পষ্ট করে দিয়েছে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে এবং তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম আইনি পদক্ষেপ তারা করবেন। এবং বাংলায় সেই দু পর্যায়ে যদিও নির্বাচন হবে কিন্তু বাংলার নির্বাচনের ক্ষেত্রেও তারা যথেষ্ট কড়া নজর রাখবেন এবং আইনি ব্যবস্থাপনা এবং যাতে সব রকমভাবে কোনো রকমের হিংসা যাতে না হয় এবং কোনো রকমভাবে প্ররোচনা যাতে না দেওয়া হয় সেই সমস্ত কিছু এনশিওর করার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশন নেবে। একেবারে বলছে তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে একবার যাব। সোমরাজ, সব থেকে বড় যে প্রশ্ন যে 2 দফায় ভোট গ্রহণ ডিক্লেয়ার হয়ে গেছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। প্রথম দফায় 152 বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় 142 বিধানসভা কেন্দ্রে। খুব স্বাভাবিকভাবে দর্শকদের মনে প্রশ্ন উঠছে যে কোন দফায় কোন কোন জেলায় ভোট গ্রহণ রয়েছে, যদি তুমি বিস্তারিত জানো। দেখো, উত্তরবঙ্গ সহ জঙ্গলমহলের জেলাগুলিতে প্রথম দফায় ভোট গ্রহণ নির্বাচন কমিশন করছে, যেটা 23 এপ্রিল হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু আগামী 23 এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে। পাশাপাশি দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী 29 এপ্রিল। অর্থাৎ প্রথম দফায় 152টি আসনের এবং দ্বিতীয় দফায় 142টি আসনের। এইভাবেই নির্বাচন কমিশন ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রথম দফায় জঙ্গলমহলের জেলাগুলি তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোট নিয়ে নেওয়া হবে। দ্বিতীয় দফায় কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বেশ, একেবারে সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো 26-এর বিধানসভা নির্বাচন কবে তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে আজ বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বাংলায় এবার 2 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত। প্রথম দফায় ভোট 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট 29 এপ্রিল। ভোট গণনা 4 মে। আরও একবার আপনাদেরকে জানাই, বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ। 23 এপ্রিল বৃহস্পতিবার ভোট গ্রহণ 2 মেদিনীপুরে। 23 এপ্রিল বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বীরভূমে ভোট গ্রহণ। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ। অর্থাৎ প্রথম দফায় 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানেও ভোট গ্রহণ রয়েছে। আরও একবার আপনাদেরকে জানাবো 23 এপ্রিল ঠিক কোন কোন জেলায় রয়েছে ভোট গ্রহণ। আপনাদেরকে জানিয়ে রাখি 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ উত্তরবঙ্গের সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ। বৃহস্পতিবার 2 মেদিনীপুরে, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে প্রথম দফার ভোট গ্রহণ অর্থাৎ 23 এপ্রিল এবং 4 মে বাংলায়। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার 42 দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে
মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, কিংবা ৩ ফসলি জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে নয়, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হয় বাজার দরের থেকে ৩ গুণ বেশি মূল্য, সোলেসিয়ামকে ডাবল করা এবং নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করা, এই তিনি আমরা যাচ্ছি। মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হবে। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের ৫ বছরের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটা থাকবে। এবং পশ্চিমবঙ্গে প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, মানুষের জল, জঙ্গল, জমি কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছিল, সেটাকে যে কোনো মূল্যে সরকারে আসার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হবে। এবং একই সঙ্গে যাদের পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদের দিকে সরকার নজর রাখবে। আইন শৃঙ্খলার সার্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, যে নতুন সরকার আসছে সেটা যেন সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়। এবং সেই হিসেবেই আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করছি, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষদের সঙ্গে নিয়ে। এবং সর্বোপরি যে বিভাজনের রাজনীতি এ রাজ্যে তৈরি হয়েছে, ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে, হানাহানির রাজনীতি তৈরি হয়েছে, প্রকাশ্যে দাঙ্গার প্ররোচনা দেওয়ার যে রাজনীতি তৈরি হয়েছে, এগুলো বন্ধ করা হবে। যারা এগুলো করবেন, এ ধরনের ঘৃণা ছড়াবার চেষ্টা করবেন, র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করবেন, তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। পশ্চিমবঙ্গে ৫ দফায় এবং ৭ দফায় ভোটের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। হ্যাঁ, গতবারে ৮ দফা হয়েছিল, এবারে ২ দফায়। গতবারে কিন্তু প্রচুর হিংসা হয়েছিল, তো এবারে আইন শৃঙ্খলা নিয়ে মানে এই যে হিংসা, এই ২ দফায় ভোটে আপনারা কি মনে করছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মনে করছি তার থেকে বড় কথা হলো নির্বাচন কমিশন কি মনে করছে। আমরা এখনো বলছি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে হিংসা আমরা দেখেছি, সরকারের অসহযোগিতা দেখেছি, আমাদের ফর্ম 7 জমা নেওয়ার পরেও যেগুলো এআরও এবং ইআরওরা সিস্টেমে আপলোড করেনি, পুলিশ বেআইনিভাবে আমাদের ফর্ম 7 যারা বাজেয়াপ্ত করেছে, এবং সর্বোপরি ফর্ম 7 আমরা জমা দেওয়ার পরেও এখনো আমরা যে জমা দিয়েছিলাম সেগুলোর শুনানি ছাড়া মাঝপথে হঠাৎ এসআইআর বন্ধ করে নির্বাচন করা যাবে। এসআইআর প্রক্রিয়ার উপরে আমাদের নজর আছে। নো এসআইআর নো ভোট আমাদের অতীতে যে স্ট্যান্ড ছিল সেটাই থাকবে। প্রথম দফায় উত্তরবঙ্গের যে আসনগুলি সেগুলিতে ভোট হওয়ার কথা, এবং দ্বিতীয় দফায় তুলনামূলক দক্ষিণবঙ্গে প্রথমটা ১৫২, দ্বিতীয়টা ১৪২ কেন্দ্রের ভোট। এই যে বিভাজন, এটা ঠিকঠাক? 2 দফায় এটা তো বিভাজনের রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে এখন সবকিছুতেই বিভাজন চলছে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। অন্যান্য রাজ্যে 1 দফায় ভোট, অন্যান্য রাজ্যে 1 দফায় ভোট, শুধু পশ্চিমবঙ্গে এই যে 5 রাজ্য, এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2 দফায় ভোট করতে হচ্ছে। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন
আর যে খবরে আমরা নজর রেখেছি, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। 23 এপ্রিল প্রথম দফায় ভোট 152 আসনে, 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট 142 কেন্দ্রে এবং 4 মে গণনা। আরো একবার আপনাদেরকে জানাই, প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট। 4 মে বাংলায় ভোট গণনা। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, যে 2 দফায় ভোট গ্রহণ হচ্ছে, যদি তুমি আরো একবার আমাদের দর্শকদেরকে জানাও যে কবে কবে কোন জেলায় ভোট রয়েছে। দেখো, তোমাকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি। কিছুক্ষণ আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জানালেন যে সাপ্লিমেন্টারি তালিকা যেমনভাবে প্রকাশ হবে এবং যেমনভাবে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন সেই অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবেন। কমিশন সূত্রে জানা যাচ্ছে সম্ভবত আগামীকালই ফের একটি বৈঠকে বসতে চলেছে কমিশন এবং যেখানে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আলোচনা করতে চায় কমিশন এবং কমিশন চাইছে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশ করে ফেলতে। কারণ এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এখানে কত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন, আর কত ভোটার বাদ যাবেন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কমিশনের কাছে। এবং এই মুহূর্তে যেটা আপডেট আমাদের কাছে আসছে, যেটা আগেই জানিয়েছিলাম বৃহস্পতিবারের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা, এবং তা নিয়ে আরও তৎপরতা শুরু হয়েছে। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিকেলবেলায় সাংবাদিক সম্মেলন করে এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অবস্থান স্পষ্ট করবে। আবারও বলছি, আগামীকাল বিকেলবেলায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করা হবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে সেই সংক্রান্ত কিছু অবস্থানও জানানো হতে পারে। আগামীকাল বিকেলবেলায় সাংবাদিক সম্মেলন করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামীকালই সর্বদলীয় বৈঠক হবে। অর্থাৎ সোমরাজ, যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাদের অবস্থান কি, তারা ভোট দিতে পারবেন কিনা, একাধিক প্রশ্ন, একাধিক ধোঁয়াশা রয়েছে, তাই নিয়ে আগামীকাল বৈঠক হবে এবং এই খবরে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে একটি বিরতির পর আমরা ফিরে আসছি।